আসসালামু আলাইকুম। আমি রুবেল হোসেন। কাজ করছি বর্তমানে অ্যামাজন মার্কেট প্লেসে, অ্যামাজন এফবিএম নিয়ে। আজকে আমরা শিখবো যে কিভাবে অ্যামাজনে একটি বিজনেস শুরু করা যায়, হাউ টু স্টার্ট অ্যান অ্যামাজন বিজনেস। বাংলাদেশ থেকে হোক বা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে হোক, যে সকল কান্ট্রি অ্যামাজন বিজনেসের জন্য এলিজিবল, সে সকল কান্ট্রি থেকে যারা অ্যামাজনের বিজনেস শুরু করার প্ল্যান করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট। কেন বেস্ট? তার কারণ যে আপনি স্টুডেন্ট হন বা আপনার প্রফেশনাল বিজনেস হিসেবে অ্যামাজনে বিজনেস শুরু করতে চাচ্ছেন। যারা স্টুডেন্ট আছেন যে দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা দিয়ে আমি অ্যামাজনে বিজনেস শুরু করতে চাচ্ছি বা প্ল্যান নিতে চাচ্ছি, তাদের জন্য আপনার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আপনার অ্যামাজনে বিজনেস শুরু করতে যাওয়ার আগে কোন কোন বিষয়গুলোকে আপনাকে জেনে শুনে বুঝে তারপর অ্যামাজনে বিজনেস শুরু করতে যেতে হবে, সেই পয়েন্টগুলোর উপরে আমার আলোচনা রয়েছে। তো চলুন আমরা দেখি সেই পয়েন্টগুলো কি কি। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট স্টার্ট বাই ডিসাইডিং উইচ বিজনেস মডেল ইউ ওয়ান্ট টু ইউজ। প্রথমেই আপনাকে জানতে হবে অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে। যদি আপনি অ্যামাজনে বিজনেস করার প্ল্যান মাথায় নেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে। অ্যামাজনের 5টা বিজনেস মডেল রয়েছে। তার মধ্যে প্রাইভেট লেভেল নাম্বার 1। প্রাইভেট লেভেলিংটা কি আমরা যদি অল্প কথায় বলি, সেটা যে মনে করেন আপনি যেই সাপ্লায়ারের কাছ থেকে আপনি আপনার পণ্য নিয়ে আসবেন অ্যামাজনে বিক্রি করার জন্য, সেটা 100 থেকে 500 হোক বা 500 থেকে 3000 হোক বা 5000 হোক বা 10,000 হোক, আপনার নিজস্ব ব্র্যান্ডিং বা ট্রেডমার্ক লোগো ইউজ করে আপনি আপনার পণ্যটি নিয়ে আসবেন সাপ্লায়ারের কাছ থেকে অ্যামাজনে বিক্রি করার জন্য। যদি আপনি এইভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করে সাপ্লায়ারের কাছ থেকে পণ্য সোর্সিং করে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার বাই বক্সে এসে আপনার অন্য কোনো সেলার পণ্য বিক্রি করতে পারবে না, মানে আপনার লিস্টিং হাইজ্যাক করতে পারবে না। পাশাপাশি সিমিলার আইটেমটা অন্য যারা আরো 10 থেকে 15, 20, 100 জন সেলার বিক্রি করে, কোন সেলার আপনার লিস্টিং এর উপরে অ্যামাজনের কাছে বিচার দিতে পারবে না যে তারা আমার প্রোডাক্টের ছবি ব্যবহার করে অ্যামাজনে পণ্য বিক্রি করতেছে। তো প্রাইভেট লেভেলের সুবিধা কিন্তু খুবই ভালো। আমি সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি, হোলসেল। হোলসেল আপনার যারা অ্যামাজনে হোলসেল যে বিজনেস মডেলটা রয়েছে, হোলসেলটা যে অ্যামাজনে যারা বাল্ক কোয়ান্টিটি ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করে, তাদের জন্য বেস্ট হোলসেলটা। যারা হোলসেল বিজনেস করে অ্যামাজনে, তারা একটা লিস্টিং এ বাল্ক কোয়ান্টিটি রাখে, একটা ডিসকাউন্ট, ভালো একটা ডিসকাউন্ট দিয়ে রাখে, যার মাধ্যমে কাস্টমাররা আপনার ওই ডিসকাউন্ট প্রাইসে উৎসাহিত হয়ে কিন্তু আপনার যারা অ্যামাজনে পণ্য বিক্রি করে, ছোট ছোট সাপ্লায়ার রয়েছে, তারাও কিন্তু তাদের কাছ থেকে বাই করে বা কিনতে পারে। ঠিক আছে, যেহেতু আপনার একটা ডিসকাউন্ট প্রাইসে আপনার বাল্ক কোয়ান্টিটি বিক্রি করে, তো এই যে আপনার বাল্ক কোয়ান্টিটি আপনার একটা ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করতেছে, ঠিক আছে, আপনার অ্যামাজন মার্কেট প্লেসে, এটা প্রসেসটাই হোলসেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হোলসেল বিজনেস মডেলটা কি অ্যামাজনের, যে আপনার লিস্টিং এ আপনি বাল্ক কোয়ান্টিটি একটা ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করবেন, আপনি কোনো সিঙ্গেল ইউনিট বিক্রি করবেন না। নাম্বার 3 অনলাইন অ্যান্ড রিটেল আরবিট্রেজ। তো এই অনলাইন বা রিটেল আরবিট্রেজ বিজনেস মডেলটা কি? এটা সাপোজ আপনি আপনার যে এরিয়াতে আপনি বিজনেস করবেন বা আপনার প্ল্যান নেবেন, ওই এরিয়ার যে স্টোরগুলো রয়েছে, যারা বাল্ক কোয়ান্টিটি একটা ডিসকাউন্ট প্রাইসে আপনার সাপ্লায়ারদের কাছে বিক্রি করে থাকে, বা আপনাকে ওয়্যার হাউসে গিয়ে, বিভিন্ন কোম্পানির ওয়্যার হাউসে গিয়ে আপনার পণ্য চুজ করে সে আপনার বাল্ক কোয়ান্টিটি আপনি বাই করবেন। ঠিক আছে, তো এটা আপনি দেখা যায় তাদের স্টোরে যাবেন, পণ্য সিলেক্ট করবেন বা তাদের ওয়্যার হাউসে যাবেন। ঠিক আছে, যারা সেলার রয়েছে, সাপ্লায়ার রয়েছে, ঠিক আছে, তাদের ওয়্যার হাউসে বা স্টোরে যাবেন, গিয়ে পণ্য চুজ করবেন। ঠিক আছে, তো এখানে ফিজিক্যালি যাওয়ার একটা আসলে লেন্দি প্রসেস, টাইম কিলিং একটা বিষয় থাকে। তো এই জন্য আসলে আমি প্রেফার করি আপনার রিটেল আরবিট্রেজ যে বিজনেস মডেলটা রয়েছে, এটা আপনার যারা মানে শুরু করার যদি প্ল্যান নেন বা আপনি যদি মনে বলেন যে কোনটা কি আসলে শুরু করা যায় কিনা, আমি আসলে প্রেফার করব না রিটেল আরবিট্রেজটা। কারণ এখানে ফিজিক্যাল টাইম দেওয়ার বিষয়গুলো থাকে। কারণ আপনি আপনার স্টোরে যাবেন বা ওয়্যার হাউসে যাবেন, আপনার সাপ্লায়ারদের
আপনার হচ্ছে ওখান থেকে আপনি পণ্য চুজ করবেন, ঠিক আছে, দেন হচ্ছে আপনি বাইং করবেন, শিপিং করবেন অ্যামাজনের, একটা লেন্দি প্রসেস হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রিটেল আরবিট্রেজ বিজনেস মডেল সম্পর্কে অ্যামাজনের। তো নাম্বার 4 হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং হচ্ছে আপনি শর্ট টাইমে আপনার হচ্ছে ভালো রেভিনিউ জেনারেট করার জন্য বেস্ট। সাপোজ হচ্ছে 6 মাস 1 বছরে কিন্তু আপনি হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট আপনি হচ্ছে এই ড্রপ শিপিং করে, অ্যামাজনে ড্রপ শিপিং করে আপনি আপনার হচ্ছে আয় করতে পারবেন। কিন্তু যখনই আপনার হচ্ছে $10,000 বা পাউন্ড, $20,000 বা পাউন্ড 6 মাস 1 বছর আপনি ইনকাম করছেন, আফটার 1 ইয়ার বা 6 মান্থ আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায়। আর ডিজেবল হয়ে গেলে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করা সো টাফ, যেটা হচ্ছে ইউএসএ বা ইউকেতে যারা থাকে তাদের জন্য মোটামুটি 50% টাফ, কিন্তু বাংলাদেশ থেকে 100% টাফ। আর অ্যাট প্রেজেন্টে হচ্ছে ড্রপ শিপিং হচ্ছে আপনার করাটা খুবই রিস্কি, কারণ হচ্ছে আগে এটা ভালো ছিল কিন্তু অ্যাট প্রেজেন্টে এটা খুবই রিস্কি, অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে। আর ড্রপ শিপিংটা কি, মূলত আপনি হচ্ছে একটা অ্যামাজনের অ্যাকাউন্টে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট করবেন, করার পর হচ্ছে আপনি কোনো পণ্য কিনবেন না, আপনি আপনার কোনো পণ্য অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবেন না। আপনি হচ্ছে কি করবেন, আপনি অ্যামাজনে পণ্য লিস্টিং করবেন, উনি যে পণ্যগুলো মানে উইনিং প্রোডাক্টগুলো আপনি চুজ করবেন, দেন কাস্টমার ওখান থেকে আপনার হচ্ছে ওই প্রোডাক্টগুলো অর্ডার করবে। আপনি আবার ওই সিমিলার প্রোডাক্ট হচ্ছে যাদের থেকে, যারা বিক্রি করে অ্যামাজনে, তাদের থেকে কিনবেন। কিনে ওই যেই কাস্টমারগুলো আপনার পণ্যটা অর্ডার করেছে বা পণ্যগুলো অর্ডার করেছে তাদের শিপিং অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনি যে আবার অ্যামাজনের কাছ থেকে পণ্য কিনতেছেন। তাহলে কি হবে, অ্যামাজন ওই পণ্যটা হচ্ছে আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিবে। তো আপনি বিক্রি করছেন সাপোজ 20 পাউন্ডে বা $20, আপনার হচ্ছে আপনি অ্যামাজন থেকে ওই প্রোডাক্টটা কিনতেছেন মনে করেন 14 বা $15 বা পাউন্ডে। তো মাঝখানে কিন্তু ভালো একটা আপনি মানি, বিগ মানি আপনি আর্ন করতেছেন। বা অথবা অথবা আপনি হচ্ছে ফিজিক্যালি হচ্ছে আপনার যদি আপনার কাস্টমারের কাছে আপনি পণ্যটা পৌঁছে দিতে পারেন সেটাও করতে পারেন, অথবা থার্ড পার্টি কোনো আপনার হচ্ছে শিপিং এজেন্সির মাধ্যমেও কিন্তু আপনি অ্যামাজন থেকে অর্ডার রিসিভ করার পরে সেই পণ্যটি কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারেন, অথবা সাপ্লায়ারের মাধ্যমে ডিরেক্টলি কিন্তু আপনি হচ্ছে কাস্টমারের কাছে আপনার পণ্যটি পৌঁছে দিতে পারেন। তো এই জন্য হচ্ছে আপনার এই হচ্ছে টোটাল ড্রপ শিপিং এর প্রসেসটা। তো ড্রপ শিপিং শর্ট টাইমে ভালো একটা অ্যামাউন্ট আপনার হচ্ছে জেনারেট করা যায়, বাট লং টাইম সাস্টেন করা যায় না। তো আশা করি বুঝতে পেরেছেন ড্রপ শিপিং বিজনেস মডেলটা সম্পর্কে অ্যামাজনের। পরের পয়েন্টটা হচ্ছে হ্যান্ডমেড। হ্যান্ডমেড বিজনেস মডেলটা হচ্ছে যেই সকল আইটেমগুলো হচ্ছে হাতের তৈরি, এই হাতের তৈরি পণ্যগুলা যারা অ্যামাজনে বিক্রি করবে, সাপোজ হচ্ছে আপনার যে আইটেমগুলো আপনি বিক্রি করতে চাচ্ছেন সবগুলা আপনার হ্যান্ডমেড মানে হাতের তৈরি। এখানে এক্সাম্পল উদাহরণস্বরূপ রয়েছে জুয়েলারি, অ্যাক্সেসরিজ, হোম ডেকোর আইটেম যেগুলো রয়েছে অ্যান্ড মোর। বেসিক্যালি যেগুলো হচ্ছে আপনার হাতের তৈরি, ওই আইটেমগুলো নিয়ে যারা হচ্ছে অ্যামাজনে বিজনেস করবেন বা বিক্রি করবেন, এটাকে মূলত হচ্ছে হ্যান্ডমেড আইটেম বলা হয়, হ্যান্ডমেড বলা হয়। তো হ্যান্ডমেড আপনার বিজনেস মডেলটা হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে সকল আইটেম হাতের তৈরি আপনার হচ্ছে সেই আইটেমগুলো যারা বিক্রি করবেন তাদের জন্য হচ্ছে কিন্তু অবশ্যই এই হ্যান্ডমেড বিজনেস মডেলটা আপনার হচ্ছে বেস্ট। তো এখন হচ্ছে এই যে 5টা বিজনেস মডেল আপনাদের সাথে আমি আলোচনা করলাম, হ্যান্ডমেড, ড্রপ শিপিং, অনলাইন আর রিটেল আরবিট্রেজ, হোলসেল অ্যান্ড প্রাইভেট লেবেলিং, এই 5টা বিজনেস মডেলের সম্পর্কে মধ্যে আপনি যদি এখন জানতে চান কোন বিজনেস মডেলটা আপনি নিয়ে শুরু করতে চান বা বেস্ট বা লং টাইম আপনি অ্যামাজনে সাস্টেইন করতে পারবেন, ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই সেটা প্রাইভেট লেভেল বা লেবেলিং। যারা হচ্ছে আপনার পার্ট টাইম বা ফুল টাইম হিসাবে অ্যামাজনে বিজনেস শুরু করতে চাচ্ছেন যে কোনো কান্ট্রি থেকেই, তাদের জন্য বেস্ট হচ্ছে প্রাইভেট লেভেলিংটা। এরপর হচ্ছে আপনার নাম্বার 2 পয়েন্ট আসি আমরা। নাম্বার 1 পয়েন্ট আমরা দেখলাম, যেটা হচ্ছে ফার্স্ট আপনার কিভাবে অ্যামাজনের বিজনেস মডেল কাজ করে সেই বিষয়ে জানা। তো আশা করি আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি যে অ্যামাজনের বিজনেস মডেলগুলো কি এবং কোন মডেলটা নিয়ে আমরা শুরু করতে পারি। তো পয়েন্ট নাম্বার 2 তে রয়েছে আফটার ইউ হ্যাভ ল্যান্ডেড অন এ বিজনেস মডেল, যখন হচ্ছে আপনি আপনার বিজনেস মডেলটা সিলেক্ট করবেন যে আপনি এই বিজনেস মডেলটা নিয়ে কাজ করবেন, ইটস টাইম টু ডিসাইড হুইচ ফুলফিলমেন্ট মেথড ইউ উইল ইউজ। তখন আপনাকে অবশ্যই আপনার হচ্ছে ডিসাইড করতে হবে অ্যামাজনের যে ফুলফিলমেন্ট মেথড, কোন মেথডটা হচ্ছে আপনি চুজ করবেন। তো ফুলফিলমেন্ট মেথড বলতে এখানে কি বোঝানো হয়েছে, ফুলফিলমেন্ট মেথড বলতে বোঝানো হচ্ছে আপনার দুইটা অ্যামাজনের আপনার ফুলফিলমেন্ট মেথড রয়েছে। একটা হচ্ছে এফবিএ, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, একটা হচ্ছে এফবিএম, ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। তো আমি আমার ভিডিওতে আপনার হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন অ্যান্ড হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট এই বিষয়ে একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে রেখেছি।
আপনারা চাইলে ওই ভিডিও দেখে নিতে পারেন, অথবা আমি যদি শর্ট টাইম এখানে বলে দিই ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, মানে আপনি প্রোডাক্ট সাপ্লায়ারের কাছ থেকে কিনবেন, কেনার পরে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবেন, অ্যামাজন আপনার হচ্ছে কাস্টমার কাছ থেকে আপনার হচ্ছে অর্ডার রিসিভ করবে, আপনার পণ্যটা আপনার হচ্ছে প্যাকেজ করবে, অ্যামাজনের কাছে পৌঁছাই দিবে, কাস্টমার পণ্যটা রিসিভ করবে। এই যে শিপিং প্রসেসটা, এইটাকে বলা হচ্ছে এফবিএ, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, যে সবকিছু আপনার শিপিংটা অ্যামাজন করতেছে। আর ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট যেটা হচ্ছে এফবিএম, এটা হচ্ছে ওই যে আপনাকে একটু আগে বললাম যে আপনার কোনো হচ্ছে নিজস্ব কোনো আপনার হচ্ছে ওয়্যার হাউস থাকতে হবে না, অ্যামাজনে আপনার পণ্য রাখতে হবে না, আপনি ডিরেক্টলি কোনো থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে অর্ডার রিসিভ করার পরে কাস্টমারের অ্যাড্রেসে আপনার পণ্যটা পাঠিয়ে দিতে পারবেন। আবার হচ্ছে ফিজিক্যালি গিয়েও আপনি কিন্তু পণ্যটা কাস্টমারের কাছে পৌঁছাই দিতে পারবেন, বা সাপ্লায়ারের মাধ্যমেও পৌঁছাই দিতে পারবেন, বা অ্যামাজন থেকে কিনে ওই কাস্টমারের শিপিং অ্যাড্রেসে আপনি হচ্ছে আপনার দিয়ে আপনি অর্ডারটা প্লেস করলেন, তো অ্যামাজন আপনাকে ওই কাস্টমারের কাছে পণ্যটা পৌঁছাই দিল। তার মানে কি আপনার নিজস্ব কোনো ওয়্যার হাউস থাকতে হলো না, বা আপনার কোনো পণ্য কিনতে হবে না। আপনার হচ্ছে এই যে টোটাল প্রসেসটা, এটা হচ্ছে আপনার এফবিএম, ফুলফিলমেন্ট মার্চেন্ট। তো এফবিএ আর এফবিএম এর মধ্যে কিছু হচ্ছে আপনার প্রস এন্ড কন রয়েছে। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনার হচ্ছে এফবিএ আর এফবিএম এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এফবিএ, যেটা পিক প্যাক এন্ড শিপ বাই অ্যামাজন। নাম্বার থ্রি পয়েন্ট রয়েছে নেক্সট, কনসিডার দ্য প্রোডাক্টস ইউ আর গোয়িং টু সেল। আপনাকে অবশ্যই ডিসাইড করতে হবে এরপরে আপনার অ্যামাজনের হচ্ছে আপনার ফুলফিলমেন্ট মেথড সিলেক্ট করার পরে যে আপনি কোন মেথডটা নিয়ে কাজ করবেন, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন না ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। এরপরে আপনাকে অবশ্যই ডিসাইড করতে হবে কোন প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করবেন, কোন উইনিং প্রোডাক্টগুলো নিয়ে আপনি অ্যামাজনে সেল করবেন। তো এই উইনিং প্রোডাক্টগুলো অ্যামাজন থেকে যদি আপনি বের করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু একটা হচ্ছে থার্ড পার্টি আপনার হচ্ছে প্রোডাক্ট হান্টিং আপনার টুল ইউজ করতে হবে। তো সবচেয়ে বেস্ট হচ্ছে হিলিয়াম 10, তারপরে রয়েছে জাঙ্গল স্কাউট। তো এই হিলিয়াম 10 অ্যান্ড জাঙ্গল স্কাউট দুইটাই বেস্ট প্রোডাক্ট হান্টিং এর জন্য, যারা অ্যাজ এ বিগিনার কোন পণ্যগুলো নিয়ে আপনার হচ্ছে অ্যামাজনে আপনার সাকসেস হওয়া যাবে, বা ট্রেন্ডিং প্রোডাক্ট কোনগুলা, বা হচ্ছে লোয়েস্ট আপনার বাইং কস্ট বাট ভালো আপনার রেভিনিউ জেনারেট হয়, যে দ্যাটস মিন উইনিং প্রোডাক্ট কোনগুলা, সেইগুলা চুজ করতে আপনাকে কিন্তু খুবই সহায়তা করবে। ম্যানুয়ালি আপনি তো আসলে জানতেছেন না কোন প্রোডাক্টটা মান্থলি কত সেল হয়, বা কোন প্রোডাক্টটার কিওয়ার্ড সার্চ ভলিউম কেমন, বা ট্রেন্ড কেমন। তো টোটালি হচ্ছে আপনার মার্কেট রিসার্চ করতে গিয়ে আপনার রিসার্চ করে আপনার উইনিং প্রোডাক্ট যদি আপনি বের করতে চান আপনি সেলিং এর জন্য অ্যামাজনে, তো অবশ্যই হচ্ছে হিলিয়াম 10 বা জাঙ্গল স্কাউটের মাধ্যমে আপনি কিন্তু সেটা করতে পারেন। নাম্বার 4 পয়েন্টে রয়েছে, ওয়ান্স ইউ হ্যাভ ফাউন্ড এ প্রোডাক্ট অ্যাপ্লাই টু বিকাম অ্যান অ্যামাজন সেলার। যখন আপনি আপনার উইনিং প্রোডাক্ট পেয়ে গেলেন, সাপোজ আপনি একটা প্রোডাক্ট নিয়ে যদি শুরু করতে চান, একটা প্রোডাক্ট আপনি পাইলেন, বা 5টা প্রোডাক্ট নিয়ে যদি শুরু করতে চান, আপনার হচ্ছে অ্যাজ এ বিগিনার হিসাবে আপনি হচ্ছে আপনার ছোট আইটেম মানে বাইং কস্ট যত কম, সাপোজ হচ্ছে মনে করেন যদি আপনার $0.50 হয়, বা $1 হয়, বা $90.90 হয়, বা $90 হয়, এরকম টাইপের মধ্যে, মানে £1 বা $1 মধ্যে যে আইটেমগুলো রয়েছে, ওই আইটেমগুলো আপনার হচ্ছে চুজ করতে পারেন। কারণ হচ্ছে এই আইটেমগুলো আপনার হচ্ছে অ্যাজ এ বিগিনার হিসাবে আপনার হচ্ছে যদি মূলধন কম থাকে তাহলে কিন্তু সমস্যা করবে না, আপনি ইজিলি শুরু করতে পারবেন। তো প্রাইমারি আমি সাজেস্ট করব ছোট ছোট আপনার যেগুলো প্রোডাক্ট প্রাইস আন্ডার আপনার হচ্ছে $1 বা £1 নিচে, সেই বাইং কস্ট এরপর শিপিং চার্জ এটার সাথে কিছু আছে যুক্ত হবে, আরো কিছু খরচা আছে, ঠিক আছে। তো করলেও হচ্ছে অ্যামাজনে কিন্তু আপনি ইজিলি আপনার হচ্ছে 5 থেকে আপনার হচ্ছে 9 পর্যন্ত আপনার ডলার বা পাউন্ডে বিক্রি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে বিগিনার হিসাবে কোন প্রোডাক্টগুলো আপনার হচ্ছে চুজ করা উচিত, বা কোন প্রাইসের মধ্যে থাকা উচিত, বা বাইং কস্টের কতর মধ্যে রাখা উচিত। এরপর রয়েছে মোর ডিটেলস অন হাউ টু কমপ্লিট দ্য অ্যামাজন সেলার রেজিস্ট্রেশন প্রসেস ইন দ্য নেক্সট সেকশন। তো এরপর আপনাকে জানতে হবে যে অ্যামাজনে কিভাবে একটা সেলার রেজিস্ট্রেশন আপনার হচ্ছে করার জন্য আপনার হচ্ছে কিভাবে করতে হয়, বা কি কি প্রসেস রয়েছে। আপনার হচ্ছে 5 নাম্বার রয়েছে, দেন ওয়েন অ্যামাজন হ্যাজ ভেরিফাইড ইউর ইনফরমেশন অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, স্টার্ট সোর্সিং ইউর প্রোডাক্টস। আচ্ছা, এখানে পয়েন্টে আমি একটু আবার যাই। যখন আপনি আপনার হচ্ছে কি করলেন, আপনি উইনিং প্রোডাক্ট পেয়ে গেলেন, আপনার হচ্ছে তখন কি করতে হবে, আপনার অ্যামাজনে একটা সেলার রেজিস্ট্রেশন করতে হবে, মানে একটা সেলার অ্যাকাউন্ট খুলতে হবে।
আপনি যখন 5 নম্বর পয়েন্টে আমরা বুঝাচ্ছি আপনার যখন অ্যামাজনে সেলার রেজিস্ট্রেশন হয়ে যাবে, একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, এবার হচ্ছে আপনি কি করবেন, ইফ ইউ হ্যাভ চুজেন টু সেল প্রাইভেট লেভেল, যদি আপনি প্রাইভেট লেভেলের পণ্য বিক্রি করতে চান, যেটা আমরা অ্যামাজনের বিজনেস মডেল প্রাইভেট লেভেল বা লেভেলিং সম্পর্কে উপরে আলোচনা করেছি এবং বলেছি লং টাইম সাস্টেন করতে গেলে এইটাই বেটার অ্যামাজনে। ইউ ক্যান ফাইন্ড এ ম্যানুফ্যাকচারার টু ক্রিয়েট ইউর প্রোডাক্ট বাই ইউজিং আলিবাবা বা আলি এক্সপ্রেস। আপনি যে আপনার পণ্যটি ম্যানুফ্যাকচারার করবেন সাপ্লায়ার কাছ থেকে, সেটা আপনি কিন্তু আলিবাবা বা আলি এক্সপ্রেস এর মাধ্যমে করতে পারেন। যদি আপনি প্রাইভেট লেভেলিং করে নিজস্ব ব্র্যান্ডিং বা লোগো ইউজ করে, ট্রেডমার্ক ইউজ করে আপনি পণ্য নিয়ে আসতে চান, তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আলিবাবা বা আলি এক্সপ্রেস এর মাধ্যমে আপনি যেই ধরনের প্রোডাক্ট চান, ঠিক আছে, সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আলিবাবা বা আলি এক্সপ্রেস রয়েছে, তাদের কাছ থেকে সোর্সিং করে কিন্তু এরপর প্রোডাক্টটা আপনি নিয়ে আসবেন। নিয়ে আসে দেন হচ্ছে আপনার অ্যামাজন সেলার সেন্টারে আপনার হচ্ছে লিস্টিং করবেন। দেন আপনার হচ্ছে অ্যামাজন ওয়্যার হাউসে আপনার হচ্ছে পণ্যটি পাঠাবেন, আপনি যে প্রাইভেট লেভেলিং করেন, তারপর কিন্তু আপনার হচ্ছে সেল শুরু হয়ে যাবে অ্যামাজনে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফাইনালি 6 নম্বর পয়েন্টে রয়েছে ফাইনালি ক্রিয়েট ইউর প্রোডাক্ট লিস্টিং। যখন আপনার পণ্য সোর্সিং হয়ে যাবে সাপ্লাইয়ের মাধ্যমে, সাপোজ আলিবাবা বা আলি এক্সপ্রেস, এরপর 6 নম্বর পয়েন্টে রয়েছে ফাইনালি ক্রিয়েট ইউর প্রোডাক্ট লিস্টিং। আপনি আপনার এরপর অ্যামাজনের সেলার সেন্টার থেকে অ্যামাজনের লিস্টিং ক্রিয়েট করবেন, যেটা আমি একটু আগে বললাম যে আপনার হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করবেন আপনার হচ্ছে অ্যামাজনে সেল করার জন্য। অ্যান্ড অলসো ইউ ক্রিয়েট ইউর লিস্টিং ইউ ক্যান গ্রো ইউর অ্যামাজন সেলস ফ্রম হেয়ার। যখন হচ্ছে আপনার প্রোডাক্ট সোর্সিং হয়ে যাবে, আপনি অ্যামাজনে আপনার লিস্টিং, ওই প্রোডাক্টের লিস্টিং ক্রিয়েট করবেন সেলের জন্য, তখন কিন্তু আপনার হচ্ছে আপনার অ্যামাজন আপনার হচ্ছে ইউ ক্যান গ্রো ইউর অ্যামাজন সেলস ফ্রম হেয়ার অ্যান্ড ওয়ান্স ইউ ক্রিয়েট ইউর লিস্টিং। যখন অ্যামাজনের লিস্টিংটা তৈরি করা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি সেলসের জন্য ইলিজিবল, আপনি সেল শুরু হয়ে যাবে বা করতে পারবেন। সর্বশেষ আশা করছি আপনারা টোটাল বিষয়গুলো বুঝতে পেরেছেন যে বাংলাদেশ থেকে হোক বা বাংলাদেশের বাইরে থেকে হোক, আপনার হচ্ছে অ্যামাজনে বিজনেস শুরু করার আগে কোন কোন বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে বা কোন কোন বিষয়গুলোর উপরে আপনাকে ভালোভাবে একটা আইডিয়া রাখতে হবে। আপনারা যদি বাংলাদেশ থেকে হোক বা বাংলাদেশের বাইরে যে কোনো অ্যামাজনের সেলিং এলিজিবল কান্ট্রি থেকে অ্যামাজন বিজনেস শুরু করতে চান, তাহলে হচ্ছে অবশ্যই কিন্তু আমি মনে করি আপনাদের হচ্ছে অ্যামাজন বিজনেস মডেল সম্পর্কে অবশ্যই কোন বিজনেস মডেলটা নিয়ে আপনারা বিজনেস শুরু করবেন এটার একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাকে রাখতে হবে। তারপরে কিন্তু আপনি আপনার অ্যামাজনের বিজনেস শুরু করবেন বা শুরু করার প্ল্যানে এক্সিকিউটে যেতে পারেন, যে আপনার প্লাস পাশাপাশি কোন ফুলফিলমেন্ট চ্যানেলটা আপনি ইউজ করবেন, এফবিএ অথবা এফবিএম। দেন হচ্ছে আপনার প্রোডাক্ট সোর্সিং বা প্রোডাক্ট চুজ বা উইনিং প্রোডাক্ট কিভাবে আপনি বের করবেন, তার জন্য কোন টুল ইউজ করবেন প্রোডাক্ট হান্টিং এর জন্য, হিলিয়াম 10 না জাঙ্গল স্কাউট, বা হিলিয়াম 10 জাঙ্গল স্কাউট দুইটাই কিনা, আপনার হচ্ছে এই যে টোটাল প্রসেসটা, দেন হচ্ছে আপনার প্রোডাক্ট সোর্সিং, দেন হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, দেন হচ্ছে প্রোডাক্ট সেল। তো টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমি রুবেল হোসেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।